নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বানাবো শোলা কচুর চচ্চড়ি। তার জন্য নিয়েছি শোলা কচু, কেটে বেছে পরিষ্কার করে নিলাম। শোলা কচুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব ওই কচুগুলো। দেখুন জলটা ভালোভাবে ফুটে এসছে, ওর মধ্যেই দিয়ে দেব সেই কচুগুলো। কচুগুলো কিন্তু কিটোয় না, যদিও বা কিটোয়, তার জন্যই দিয়ে দিচ্ছি কিছুটা আম পাতা। এই আম পাতাগুলো দিলে আর কচুর মধ্যে যে কিটোনো ভাব থাকে ওটা আর কিটোবে না। আম পাতা দিয়ে ভালো করে কচুটা ফোটানোর পর ওর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, সেদ্ধ হওয়ার মতন। বেশি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। দেখুন বন্ধুরা, কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রেতে ঢেলে নিলাম। আম পাতাগুলো এবার ফেলে দেব, আম পাতাগুলো আর কাজে লাগবে না। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যেই ফোড়নে দেব কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন। লঙ্কাটা হয়ে যেতে এর মধ্যেই দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরেই দিয়ে দেব ওর মধ্যে সরু সরু করে কুচনো আলু। আলুটা দিয়ে আদার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলো, ওর মধ্যেই দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়েও কিছুটা কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিলাম সেই সেদ্ধ করা কচুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করানোর পর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। চাইলেও এটাকে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন, সেটাতেও খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু নিরামিষি বানালে আরও বেশি। ওর মধ্যেই দেব এই সর্ষে বাটাটা, তাই সর্ষেটা ভালোভাবে গুলে নিই।
সর্ষে গলানো হয়ে গেছে। এই সর্ষে গলানো জলটা দিয়ে দেব। ছেঁকে দেবেন আপনারা, আমি এরকম করে দিয়ে দিলাম। বেশি জল দেব না, অল্প করেই জল দেব। দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুর চচ্চড়ি। এইভাবে কচুর তরকারি আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কচুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেখাচ্ছি। নামানোর হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নমস্কার।